আমাদের মেয়েদের বোধ হয় স্বাধীন সংসারের লোভ সবার। আমি বলতে চাইছি, শ্বশুর শাশুড়ি থাকবে না, শুধুমাত্র স্বামী স্ত্রী আর সন্তান। এই নিয়েই মেয়েদের সংসার করতে বোধ হয় তারা বেশি স্বাচ্ছন্দ্য প্রকাশ করে। কিন্তু আমি বলি কি, এই সংসারটি কোথাও গিয়ে মনে হয় না অভিভাবকহীন হয়ে পড়েছে? বা অভিভাবকহীন সংসারে সমস্ত কাজই কিন্তু নিজেকেই করতে হয়, সমস্ত সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হয়। প্রত্যেকটি পরিবারের তার নিজস্ব একটি নিয়ম কানুন থাকে। সব সময় যে সেই নিয়ম কানুনগুলো ভুল তা কিন্তু ঠিক নয়। অনেক সময় এই নিয়ম কানুন শেখার দরকার থাকে। আগামী প্রজন্মকে সঠিক পথ দেখানোর রাস্তা কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার কারণেই বিচক্ষণ মানুষ তৈরি করে। এটা কিন্তু মানতেই হবে। আমার ক্ষেত্রে আমার সংসারের সমস্ত নিয়ম কানুন শেখা শাশুড়ি মায়ের কাছ থেকে। তা সে ঘরের কাজ বলুন, রান্না বলুন বা ঠাকুর পুজো। শাশুড়ি মা বলতেন যে পুজো করতে আহামরি ফল ফুল প্রসাদ সন্দেশ মিষ্টি এসবের কিন্তু দরকার নেই। ভগবানের পূজার জন্য শুধু শুদ্ধ মনের আন্তরিকতাই যথেষ্ট। আজ বৃহস্পতিবার, হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল, তাই তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আজ খুব কষ্ট লাগে, উনি যদি বেঁচে থাকতেন হয়তোবা আরো এমন ধরনের অনেক সংসারের নিয়ম কানুনের কথা শেখাতেন। আমি মনে করি যতটা শিখেছি মা বাবা শ্বশুর শাশুড়ি তাদের কাছ থেকেই, তাদের আশীর্বাদেই শিখেছি। তাদের আশীর্বাদের সব সময় আমাদের মাথার উপরে আছে। আজ আমার বাবা শ্বশুর শাশুড়ি কেউই নেই। তারা যেখানেই থাকুক ভালো থাকুক। আজ বলছি, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন, বলতে গেলে খুব ভালো মনের মানুষ ছিলেন। তাদের জন্যই আজ আমি এত ভালো স্বামী পেয়েছি। তারা তাদের সুন্দর মানসিকতায় তাদের ছেলেকে মানুষ হিসেবে গড়েছে। আর সেই সুন্দর মানসিকতায় বড় হওয়া ছেলেটি আমি স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে